আচ্ছা, যাই হোক, আজকে হচ্ছে আমাদের ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML হচ্ছে 4 নাম্বার পর্ব। কয় নাম্বার পর্ব? 4 নাম্বার পর্ব। বের করে দাও। তো 4 নাম্বার পর্বে আমরা আলোচনা করব হচ্ছে, আমরা একটা টপিক ছেড়ে দিয়েছিলাম, সেটা হচ্ছে ডোমেন নেম। কি নিয়ে ছেড়ে দিয়েছিলাম? ডোমেন নেম। এক কথায় ওই ডোমেন নেম নিয়ে আরো আরো আমরা কি করব, বিস্তারিত আজকের ক্লাসে জানবো। তো আসি যে ডোমেন নেম বিষয়টা আর একটু ইন ডিটেল জানি। আমি লিখে ফেলি ডোমেন নেম। ডোমেন নেম, ঠিক আছে? কি ডোমেন নেম কি ভালো করে বুঝি একটু। তো ডোমেন নেম বলতে আমরা যেটা বুঝি সেটা হলো কোনো একটি ওয়েবসাইটের যে নাম থাকে, নাম, কোনো একটি ওয়েবসাইটের স্বতন্ত্র বা নিজস্ব যে নাম থাকে, সেই নামটাকে বলা হচ্ছে কি ডোমেন নেম। যেমন উদাহরণ হিসেবে বলতে পারি www ডট ফেস BOO কি ফেসবুক ডট কম। কি বলতে পারি বলো তো? www.facebook.com। তাহলে এটা একটা কি অবশ্যই ডোমেন নাম, ডোমেন নেম। প্রশ্ন হচ্ছে এটা কেন ডোমেন নেম? আমি আগেই বলছি ডোমেন নেম বলতে কোনো একটি ওয়েবসাইটের নামকে বোঝায়। তার মানে এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, এটা কোনো না কোনো কি বোঝাচ্ছে? ওয়েবসাইটকে বোঝাচ্ছে। ওয়েবসাইটের কি বোঝাচ্ছে বলো তো? নামকে বোঝাচ্ছে, তাই না? ওয়েবসাইটের নামকে বোঝাচ্ছে। অতএব ওয়েবসাইটের যে নাম রয়েছে সেই নামটি হচ্ছে কি ডোমেন নেম। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, ইটস ওকে। জিনিসটা একটু দেখতে অসুবিধা হচ্ছে। তাহলে আমি বলছিলাম যে www.facebook.com এটা হচ্ছে একটা কি ডোমেন নেম। তো এই যে ডোমেন নেমটা দেখতে পাচ্ছ, ডোমেন নেমটার এই যে লাস্টে যে দেখতে পাচ্ছ ডট কম, কি দেখতে পাচ্ছ বলো তো? ডট কম। এই ডট কম এর অংশটার নাম হচ্ছে টপ লেভেল ডোমেন। নাম কি বলো তো? টপ লেভেল ডোমেন। এটার নাম কি বলো তো? টপ লেভেল ডোমেন। এই টপ লেভেল ডোমেন নিয়ে আমাদের একটু পড়াশোনা করতে হবে, ঠিক আছে? টপ লেভেল ডোমেন কি? টপ লেভেল বলতে একটা ডোমেন নেমের শেষে সাধারণত থাকে ডট কম থাকতে পারে, ডট গভ থাকতে পারে, ডট বিডি থাকতে পারে, ঠিক আছে? তো টপ লেভেল ডোমেনের এবার প্রকারভেদ আমরা জানবো। টপ লেভেল ডোমেনে কি জানবো বলো তো? প্রকারভেদ। টপ লেভেল ডোমেনের ডোমেন এর কি প্রকার ভেদ। টপ লেভেল ডোমেন হচ্ছে দুই প্রকার। একটা হলো জেনেরিক ডোমেন। কি বলো তো? জেনেরিক ডোমেন। জেনেরিক ডোমেন। আরেকটা হচ্ছে কান্ট্রি ডোমেন। কান্ট্রি ডোমেন। আচ্ছা লেসেন টু মি। একটা হচ্ছে কি ডোমেন বলো তো? জেনেরিক ডোমেন। আরেকটা হচ্ছে কান্ট্রি ডোমেন। টপ লেভেল ডোমেন হচ্ছে দুই প্রকার। কয় প্রকার বলো তো? দুই প্রকার। টপ লেভেল ডোমেন বলতে কোনটাকে বোঝানো হচ্ছে? এইটা রাইট কিনা? টপ লেভেল ডোমেন হচ্ছে কয় প্রকার? দুই প্রকার। একটা হলো জেনেরিক ডোমেন, আরেকটা হচ্ছে কান্ট্রি ডোমেন। এই কান্ট্রি মানে কি? দেশ। কান্ট্রি মানে কি? দেশ। আর জেনেরিক বলতে মানে কোন ধরনের এটা ওয়েবসাইট সেটা বোঝানো হচ্ছে। যেমন আমরা এখন জেনেরিক ডোমেন নেম নিয়ে ইন ডিটেল জানবো। কোন ডোমেন নেম নিয়ে বলো তো? জেনেরিক। তো জেনেরিক নিয়ে এখন ইন ডিটেল জানি যে জেনেরিক ডোমেনগুলো কি কি হতে পারে। জেনেরিক ডোমেন যেমন ডট গভ। ডট কি? গভ। এখন কোনো ওয়েবসাইটে দেখবা এরকম লেখা আছে www, কোনটা খুব ডিস্টার্ব করতেছে, এরকম থাকতে পারে www.xyz.gov হতে পারে কিনা? www.xyz.gov ডট কি গভ। ডট কি বলো তো? গভ। এখন কিছুক্ষণ আগে কি ছিল বলো তো? ডট কম। এখন কি আছে? ডট গভ। যাই হোক, এখন একটা মনোযোগ দাও যে গভ বলতে কি বোঝানো হয়? গভ বলতে গভর্নমেন্ট। গভ বলতে কি? গভর্নমেন্ট। তার মানে টপ লেভেল ডোমেনটা দেখে বুঝতে হবে যে এটা কোন ধরনের ওয়েবসাইট। ডট কম যদি থাকা তাহলে বুঝতে হবে এটা হলো কমার্শিয়াল। কি বলো তো? কমার্শিয়াল। অর্থাৎ কোনো বিজনেস পারপাসে যদি কোনো ওয়েবসাইট তৈরি করা হয় তখন সেটাকে বলা হচ্ছে কমার্শিয়াল ওয়েবসাইট। কি ওয়েবসাইট? কমার্শিয়াল ওয়েবসাইট। আর ডট গভ মানে হচ্ছে কি একটা সরকারি ওয়েবসাইট। প্রশ্ন হচ্ছে কোন জিনিসটা দেখে আমি বুঝলাম এটা একটা সরকারি ওয়েবসাইট? ডট গভ। গভ মানে হলো গভর্নমেন্ট। ডট মানে কি? গভর্নমেন্ট। গভর্নমেন্ট বলতে কি বোঝানো হয়?
সরকারিকে বোঝানো হয়। ক্লিয়ার আছো কি? ওকে, তো যে জিনিসটা আমি বোঝাতে যাচ্ছি সেটা হলো যে এখানে ডট কি থাকতে পারে, জেনেরিক ডোমেন হিসেবে গভ থাকতে পারে। গভ বলতে কি বোঝানো হয়? আর এখানে ডট গভ না থাকে, যদি ডট কম থাকে, তাহলে কম বলতে কি বোঝানো হচ্ছে? কমার্শিয়াল, TIL নাকি কমার্শিয়াল ব্র্যান্ড, ঠিক আছে দেখো। আচ্ছা, তারপরে এবার আসি, ডট গভ থাকতে পারে, ডট কম থাকতে পারে। আচ্ছা, ওকে, কমার্শিয়াল বলতে এক কথা বাণিজ্যিক ওয়েবসাইট। কি ওয়েবসাইট বলো তো? বাণিজ্যিক ওয়েবসাইট, ঠিক আছে, ওয়েবসাইট। গভর্নমেন্ট বলতে কি বোঝাচ্ছে? রাষ্ট্রীয় বা সরকারি যে ওয়েবসাইট সে সকল। আবার বলতে দেখো, যে সকল ওয়েবসাইট রাষ্ট্রীয় বা সরকারি ওয়েবসাইট, সে সকল ওয়েবসাইটের পাশে কি থাকে? ডট গভ। টপ লেভেল ডোমেনের জায়গায় কি থাকে? ডট গভ। আর যে সকল ওয়েবসাইট হচ্ছে কি ব্যবসা, বিজনেস পারপাজে এক কথা বাণিজ্যিক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, সে সকল ওয়েবসাইটের পাশে কি থাকে? ডট কম। তার মানে ফেসবুকটা হচ্ছে কোন ধরনের ওয়েবসাইট? কি সরকারি ওয়েবসাইট? কোন ধরনের ওয়েবসাইট? বাণিজ্যিক। তার মানে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য এই ওয়েবসাইট কি করা হয়েছে? তৈরি করা হয়েছে। আচ্ছা, তারপর নট অনলি ডট গভ, ডট কম, আরো থাকতে পারে ডট এডু। কি থাকতে পারে বলো তো? ডট এডু। ডট এডু মানে হলো এডুকেশনাল ওয়েবসাইট। যদি কোনো ওয়েবসাইটের পাশে এরকম থাকে ডট এডু, আস্তে ওকে, তো একটু মনোযোগ দাও প্লিজ, একটু মনোযোগ দাও প্লিজ। তাহলে আমরা কি বলছি? যে ডট এডু, ডট এডু বলতে কি বোঝাচ্ছে? এডুকেশনাল ওয়েবসাইট। প্রশ্ন হচ্ছে, যদি কোনো ওয়েবসাইটের শেষে টপ লেভেল ডোমেনের ওই জায়গায় কি থাকে? ডট এডু থাকে, তাহলে বুঝে নিতে হবে সেটা হচ্ছে একটা এডুকেশনাল ওয়েবসাইট। তার মানে ডট এডু বলতে কি বোঝাচ্ছে বলো তো? এডুকেশন, কেশন, CATION, এডুকেশন। এডুকেশন বলতে কি বোঝাচ্ছে? শিক্ষামূলক ওয়েবসাইট, ঠিক আছে। লিসেন টু মি, মনে করো ফর এক্সাম্পল এই জায়গায় কি আছে? www.xyz.edu। এডু বলতে আমরা কি বুঝলাম? এডুকেশনাল। এখন তুমি ওয়েবসাইটের নামটা দেখে বুঝে যাচ্ছ যে এখানে যে তথ্যটা পাওয়া যাবে সেটা শুধুমাত্র কি শিক্ষামূলক যে তথ্য, সে সকল তথ্যগুলো পাওয়া যাবে এই ওয়েবসাইটে, রাইট কিনা? এখন ফর এক্সাম্পল কেউ কেনাকাটা করার জন্য, কি করার জন্য? অনলাইনে কেনাকাটা করার জন্য, ঠিক আছে, চলে গেল এই ওয়েবসাইটে। প্রশ্ন হচ্ছে এই ওয়েবসাইটে আদৌ কি পাবে সে? বলো তো কেন পাবে না? কারণ বোঝা যাচ্ছে তার কি কোনটা দেখে? টপ লেভেল ডোমেনটা দেখে। টপ লেভেল ডোমেনটা বলে দিচ্ছে যে এটা হচ্ছে একটা এডুকেশনাল ওয়েবসাইট। এই এডুকেশনাল ওয়েবসাইট শুধুমাত্র কি পাওয়া যাবে? এডুকেশনাল, মানে এক কথায় শিক্ষামূলক তথ্যগুলো পাওয়া যাবে। ক্লিয়ার আছো? ওকে, তার মানে ডট গভ থাকতে পারে, ডট কম থাকতে পারে, ডট এডু থাকতে পারে, আর কি থাকতে পারে বলো তো? ডট INT থাকতে পারে। আইএনটি বলতে ইন্টারন্যাশনাল ওয়েবসাইট। আইএনটি বলতে কি বোঝাচ্ছে? ইন্টারন্যাশনাল ওয়েবসাইট। অর্থাৎ যে সকল ওয়েবসাইট সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে আছে, যে সকল ওয়েবসাইট হ্যাঁ সারা পৃথিবীব্যাপী আন্তর্জাতিকভাবে গড়ে উঠেছে, সে সকল ওয়েবসাইটকে বলা শেষে কি থাকে বলো দেখি? আইএনটি। কি থাকে বলো তো? আইএনটি শব্দের অর্থ কি? ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, আইএনটি নয়, এমনও থাকতে পারে আইএনটি বলতে ইন্টারন্যাশনাল। তারপর ডট নেট থাকতে পারে, ডট নেট। প্রশ্ন হচ্ছে এই জায়গায় যদি ফর এক্সাম্পল ডট নেট থাকতো তাহলে আমরা কি বুঝতাম? নেট মানে বলতে নেটওয়ার্ককে বোঝানো হচ্ছে। কাকে বোঝানো হচ্ছে? নেটওয়ার্ক, নেটওয়ার্ক। অর্থাৎ যে সকল ওয়েবসাইট হচ্ছে নেটওয়ার্ক পরিচালনা করার জন্য তৈরি করা হয়েছে। কি পরিচালনা করার জন্য? নেটওয়ার্ক পরিচালনা করার জন্য তৈরি করা হয়েছে। সে সকল ওয়েবসাইটের শেষে কি থাকে বলতো? ডট নেট, রাইট কিনা? যেমন ফর এক্সাম্পল ধরে নিতে পারো www.xyz.net, ঠিক আছে। তার মানে এই ওয়েবসাইটটা কি? একটা নেটওয়ার্ক ওয়েবসাইট। কি ওয়েবসাইট? নেটওয়ার্ক। এক কথায় নেটওয়ার্কের যে পরিষেবা রয়েছে, নেটওয়ার্কের যে সেবাগুলো রয়েছে, সকল তথ্য পাওয়া যাবে কোন ওয়েবসাইটে বলো তো? ডট নেট ওয়েবসাইটে। কথা বুঝতে পারছো কিনা? তার মানে টপ লেভেল ডোমেনটা থেকে বোঝা যাচ্ছে যেটা কোন ধরনের ডোমেন।
শুধু টপ লেভেল ডোমেন বলতে .gov.com.edu.int.net নয়, আরো বেশ কয়েকটা আছে। তো আমি সবগুলো দেখাচ্ছি না, যার ধারণা দিলাম। যেমন আরো কি কি হতে পারে, ঠিক আছে। .org হতে পারে, ডট কি হতে পারে, org। প্রশ্ন হচ্ছে .org শব্দের অর্থ কি জানো? .org মানে অর্গানাইজেশন। অর্গানাইজেশন মানে কি? প্রতিষ্ঠান, অর্থাৎ সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানের ক্ষেত্রে, বিশেষ সাধারণত বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে কি থাকে? ORG থাকে। কি থাকে? ORG মানে এক কথায় কোনো একটি অর্গানাইজেশন, কোনো একটি প্রতিষ্ঠান আছে না নাই, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে না নাই, সে সকল প্রতিষ্ঠানের জন্য ব্যবহার করা হচ্ছে ORG। ORG বলতে কি বোঝানো হচ্ছে? ঠিক আছে, অর্গানাইজেশন। বুঝতে পারছি কি? তারপর থাকতে পারে .mil বলতে কি বোঝাচ্ছে? যদি কোনো ওয়েবসাইটে মিল থাকে, অর্থাৎ মিলিটারি যে বাহিনীগুলো আছে সেই বাহিনীগুলোর জন্য যে ওয়েবসাইটটা তৈরি করা হচ্ছে সেই ওয়েবসাইটটা হচ্ছে কি বলো তো? সেই ওয়েবসাইটের শেষে কি থাকা? .mil থাকা। কি থাকা বলো তো? .mil। আচ্ছা, ওকে। তাহলে আমরা বেশ কিছু জেনেরিক ডোমেন সম্পর্কে জানতে পারলাম। আমি বলছিলাম টপ লেভেল ডোমেন হচ্ছে দুই প্রকার, একটা হলো কি, একটা হলো জেনেরিক ডোমেন, আর একটা হচ্ছে কান্ট্রি ডোমেন। তাহলে এই .gov হচ্ছে কি বলো তো? জেনেরিক ডোমেনের মাধ্যমে আমরা কি জানতে পারি যে এটা কোন ধরনের ওয়েবসাইট, এটা কি সরকারি নাকি বেসরকারি, বা এটা কি হচ্ছে তোমার শিক্ষামূলক নাকি হচ্ছে এটা তোমার হচ্ছে অর্গানাইজেশন, সবকিছু বুঝতে পারি শুধুমাত্র কিটা দেখে? টপ লেভেল ডোমেনটা দেখে। তো টপ লেভেল এরকম থাকতে পারে। টপ লেভেল ডোমেনটার আরেক নাম হচ্ছে ডোমেনের প্রকৃতি। বাংলা কি বলো? ডোমেনের প্রকৃতি। কি থাকতে পারে বলো? ডোমেনের প্রকৃতি। তো যা জানা দিচ্ছি সবকিছু ইন ডিটেইলস তোমাদের জানা দিচ্ছি, ঠিক আছে। কারণ পরীক্ষার হলে দেখা যাচ্ছে টপ লেভেল না বলে বললো কি ডোমেনের প্রকৃতি কয় প্রকার, বলতে পারে না। তখন তো তুমি অবাক হয়ে যাবে, আল্লাহ আমি তো জীবনে পড়িয়ে নাই, হ্যাঁ আমি তো ডোমেন টপ লেভেল ডোমেন পড়ছি, ডোমেনের আর প্রকৃতি কি জিনিস? উত্তর হচ্ছে ডোমেনের টপ লেভেল ডোমেনের আরেক মিনিং হচ্ছে কি ডোমেনের প্রকৃতি। বলো তো ডোমেনের প্রকৃতি কয় প্রকার? দুই প্রকার। কি কি? আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে টপ লেভেল ডোমেনের আরেক নাম হচ্ছে ডোমেনকে প্রকৃতি। তো জেনারিক ডোমেনে পৃথিবীর কোনো কোশ্চেন আছে নাকি? থাকলে বলতে পারেন, বলেন। স্যার আপনি যে ওখানে হচ্ছে ওই যে নেটটা পড়ালেন অর্থাৎ হচ্ছে ইন্টারন্যাশনাল যে হচ্ছে ইয়াটা ওয়েবসাইটটা, আপনি শুধু বললেন যে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ওয়েবসাইটের হচ্ছে ইয়া থাকবে, তাহলে আমরা কি বুঝবো যে হচ্ছে কোনগুলা ইন্টারন্যাশনাল হচ্ছে ওয়েবসাইট? আচ্ছা, সাইলেন্ট। যেমন ফর এক্সাম্পল আমরা বিদেশে ভ্রমণ করার জন্য বিভিন্ন সময় আমাদের কি করতে হয়? তথ্য নিতে হয় না? মনে করো আমি বাংলাদেশ থেকে কানাডা যাব, কিংবা হচ্ছে তোমার বিভিন্ন দেশে কি করতে যাব? ভ্রমণ করতে যাব, যাইতেই পারি। তখন ভ্রমণ তো আর তুমি নিজের দেশে করতেছো না, অন্য দেশে করতেছো কিনা? কারণ ভ্রমণ করার জন্য তোমার যাবতীয় তথ্য দরকার, রাইট কিনা? তাহলে এখন এটা তো তোমার দেশের ভিতরে নয়, এটা তোমাকে ইন্টারন্যাশনাল ভাবে জানতে হবে। কি কি লাগবে তোমার? রুম ভাড়া, তারপর হচ্ছে খাওয়া দাওয়া, বাসস্থান ইত্যাদি ইত্যাদি, সব মিলাই হচ্ছে যে তোমার এই তথ্যগুলো জানতে হবে, যে আমি কোথায় যাব, সেখানে কোথায় শিফট করে থাকবো, এই তথ্যগুলো জানার জন্য তারা তখন কি করে এক ধরনের ওয়েবসাইট তৈরি করে, যে ওয়েবসাইটের শেষে কি থাকে? আইএনটি থাকে। আইএনটি মানে কি? ইন্টারন্যাশনাল। ফর এক্সাম্পল এখানে একটা নাম দিলাম, যে কোনো একটা নাম দিলাম, ঠিক আছে। ধরে নাও আমি নাম দিলাম হচ্ছে ABC, হ্যাঁ, ডট কি দিলাম? .net, নেট না সরি আইএনটি, কি দিলাম? আইএনটি ডট কি দিলাম বলো তো? www.abc.int, ঠিক আছে। বা এটা আরো সুন্দর করে দিলাম www ট্রাভেল ডট, এটা আরো সুন্দর হবে বুঝতে, .int। তার মানে ট্রাভেল মানে কি? ভ্রমণ বোঝাচ্ছে না? কারণ ভ্রমণ তো শুধু নিজ দেশে নয়, বিভিন্ন দেশে করা যায় কিনা? তার মানে বিভিন্ন দেশে ট্রাভেল মানে কি? এটা এই ট্রাভেলটা বোঝানো হচ্ছে যে বিভিন্ন দেশে আন্তর্জাতিকভাবে ট্রাভেলটা বোঝাচ্ছে। তার মানে তুমি যদি আন্তর্জাতিকভাবে কোনো দেশে ট্রাভেল করতে চাও, তাহলে ট্রাভেল করার জন্য যাবতীয় যে তথ্য বা ইনফরমেশন দরকার, সেই ইনফরমেশনগুলো পাওয়া যাবে কোন ধরনের ওয়েবসাইটে? আইএনটি মানে ইন্টারন্যাশনাল ওয়েবসাইটে। কথা কি বুঝাইতে পারছি কি পারে নাই? প্রশ্ন হচ্ছে আইএনটি মানে কি? ইন্টারন্যাশনাল। আইএনটি মানে কি? ইন্টারন্যাশনাল। আবার বলছি যে সকল ওয়েবসাইট হচ্ছে আন্তর্জাতিকভাবে বাণিজ্যগুলো করে, কোন ভাবে বলো তো? আন্তর্জাতিকভাবে। সে সকল ওয়েবসাইটে কি থাকে? .int। ডট কি বলো? আইএনটি। আইএনটি বলতে ইন্টারন্যাশনালকে বোঝানো হয়েছে। আর কোনো কোশ্চেন? এনি কোশ্চেন? তাহলে আমরা পরবর্তী স্টেপে যেতে পারি। পরবর্তী স্টেপ হচ্ছে কান্ট্রি ডোমেন। কান্ট্রি মানে হচ্ছে দেশ, অর্থাৎ যে সকল ডোমেন দেখে আমরা বুঝতে পারি এটা কোন দেশের ওয়েবসাইট। যেমন ফর এক্সাম্পল কোন এক ওয়েবসাইটের শেষে এখানে আইএনটি না থাকে, .bd থাকলো, কি থাকলো?
আর ডট কি থাকলো, বিডি থাকলো। বলো তো এখন ডট বিডি থাকলে কি বুঝতে হবে, বাংলাদেশ। তার মানে এটা একটা কান্ট্রিকে নির্দেশ করতেছে কিনা। তো আমরা এখন জানবো হচ্ছে কান্ট্রি ডোমেন। কি ডোমেন বলো তো, কান্ট্রি কান্ট্রি ডোমেন। প্রশ্ন হচ্ছে কান্ট্রি ডোমেন গুলো কি কি হতে পারে। যেমন কান্ট্রি ডোমেন হতে পারে ডট বিডি। কি হতে পারে বলো তো, ডট বিডি। তারপর আর কি হতে পারে, ডট বিডি বলতে কি বোঝাচ্ছে, বাংলাদেশকে বোঝানো হচ্ছে। যেমন ইন্ডিয়ারটা কি, যেমন ডট এ ইউ থাকতে পারে, কি থাকতে পারে, এ ইউ। তাহলে ডট বিডি বলতে কি বোঝানো হচ্ছে, বাংলাদেশ। আর ডট ইউ বলতে অস্ট্রেলিয়াকে বোঝানো হচ্ছে। এক কথায় যে সকল ওয়েবসাইট দ্বারা কোনো একটি কি বোঝা যায়, কান্ট্রিকে বোঝা যায়। কাকে বোঝা যায়, কান্ট্রিকে বোঝা যায়। সে সকল ওয়েবসাইটগুলোকে বলা হচ্ছে কি, কান্ট্রি ডোমেন। কি ডোমেন বলো তো, কান্ট্রি ডোমেন। আমরা যদি ফর এক্সাম্পল একটা লেসন তুমি, আচ্ছা ফর এক্সাম্পল আমার কোনো এক ছাত্র, হ্যাঁ একটা কি লিখলো, কি হতে পারে, কি হতে পারে, মানে ধরে নাও আমার এক ছাত্র, তার খুব ইচ্ছা সুন্দরী মেয়ে দেখার, হতে পারে কিনা। তো অ্যাটেনশন প্লিজ। তো এমত অবস্থায় সে গুগলে কি করতেছে জানো, সার্চ করতেছে, ঠিক আছে, সুন্দরী মেয়ে লেখে। এখন যেমন যে অবস্থায় সে সুন্দরী মেয়ে লেখে সার্চ করছে, সকল পৃথিবীর যত সুন্দরী মেয়ে আছে সব কিছু হাজির। এবার বেচারার মন খারাপ, কত বাইরের দেশে সুন্দরী মেয়ে দেখে আমার কাম কি, বাইরের দেশে তো সুন্দরী মেয়ে আমার আয়ত্তে কখনোই হতে পারে না, শুধুমাত্র আমি চাই কাকে, বাংলাদেশের সুন্দরী মেয়েকে। তাহলে এখন সে কি করবে, চালাকি করে সুন্দর মতো ডট বিডি লিখে দিবে। কি দিবে বলো তো, ডট বিডি। তার মানে এখন গুগল বুঝে গেল। এখন কি বুঝে গেল বলো তো, গুগল বুঝে গেল। কি বুঝলো বলো, গুগল বুঝে গেল যে ডট বিডি দিছে, তার মানে শুধুমাত্র বাংলাদেশের যে সকল লোকজন রয়েছে সে সকল মানুষজনকে সে কি যায়, চাই। কথা কি বুঝাতে পারছে কিনা। তার মানে বিডি বলতে কি বোঝানো হচ্ছে, একটা কান্ট্রিকে বোঝানো হচ্ছে। গুগল বুঝে যাচ্ছে যে বিডি বলতে শুধুমাত্র কি কাকে যাচ্ছে, বাংলাদেশে চাচ্ছে। কথা কি ক্লিয়ার। তাহলে ডট বিডি থাকতে পারে, ডট ইউ থাকতে পারে। তাহলে ডট বিডি বলতে কি বোঝানো হচ্ছে বলো তো, বাংলাদেশকে বোঝানো হচ্ছে। আর ডট ইউ বলতে কি বোঝানো হচ্ছে, অস্ট্রেলিয়া বোঝানো হচ্ছে। শুধু ডট বিডি নয়, ইউ নয়, থাকতে পারে ডট পিকে। প্রশ্ন হচ্ছে পিকে মানে কি, প্রশ্ন হচ্ছে পিকে মানে হলো পাকিস্তান। পিকে মানে কি, পাকিস্তান। শুধু তাই নয়, আরো থাকতে পারে জেপি থাকতে পারে। ডট কি, জেপি, ডট জেপি বলতে জাপান, ঠিক আছে। তো এই কয়েকটা মনে রাখলে মেলা, আর লাগবে না, তোমরা চাইলে দেখে নিতে পারো। যেমন ডট ইউএস, ডট কি, ডট ইউএস যুক্তরাজ্য, যুক্তরাজ্য ইউএসএ থাকতে পারে, বা ইউকে থাকতে পারে, ইউকে, হ্যাঁ যুক্তরাষ্ট্র, ডট ইউকে। কথা ক্লিয়ার। প্রশ্ন হচ্ছে যে এগুলো হচ্ছে কি ডোমেন বলো তো, কান্ট্রি ডোমেন। তো আমাদের কিন্তু কিছুদিন আগে যে একটা পরীক্ষা নিয়েছিলাম, সে পরীক্ষা এরকম ছিল, নিচের কোনটি সিসিটিএলবি এরকম ছিল না, টি লেভেল সিসিটিএলডি এরকম ছিল না। তো আমাদের এখানে অপশন ছিল ফর এক্সাম্পল ডট বিডি হতে পারে, খ নাম্বার অপশন মনে করো ডট গভ থাকতে পারে, ঠিক আছে, ঠিক আছে। এবার আসে গো নাম্বার, ডট কম থাকতে পারে। ঘ নাম্বার অপশন কি থাকতে পারে, ওআরজি থাকতে পারে। আচ্ছা, তো এখন এখানে কিন্তু শোনো একটু মনোযোগ দাও, এখানে কিন্তু বলা নাই নিচের কোনটি কান্ট্রি ডোমেন, বলছে এখানে বলছে নিচের কোনটি সিসিটিএলডি। এখন অনেক স্টুডেন্ট বুঝবে না, স্যার আবার সিসিটিএলডি আবার কি জিনিস, সিসিটিএলডি আবার কি জিনিস, তো আমি বুঝি না। প্রশ্ন হচ্ছে সি ফর কি জানা, কান্ট্রি, সি কান্ট্রি কোডের টপ লেভেল ডোমেন। সি ফর কি, কান্ট্রি, সি ফর কি, কোড, কান্ট্রি কোডের, টি ফর টপ, এল ফর লেভেল, ডি ফর কি, ডোমেন। কান্ট্রি কোডের টপ লেভেল ডোমেন, অর্থাৎ কোন কোডটি দ্বারা এখানে কোন টপ লেভেল ডোমেন দ্বারা কান্ট্রিকে বোঝানো হয়েছে, ডট গভ, ডট ওআরজি, ডট কম, ডট বিডি। সঠিক উত্তর কি, ডট বিডি। বুঝতে পারছো, এই এমসিকিউটা তোমাদের প্রবলেম ছিল, এখন কি ক্লিয়ার। নিচের কোনটি সিসিটিএলডি, সিসিটিএলডি বলতে কি বোঝানো হচ্ছে, কান্ট্রি কোডের টপ লেভেল ডোমেন। তো সিসিটিএলডি না থাকতে পারে, না থেকে
আচ্ছা, কারণ এখানে নিচের কোনটি কান্ট্রি ডোমেন না বলে কি বলতে পারে, জেনেরিক ডোমেন বলতে পারে। কি বলতে পারে, নিচের কোনটি জেনেরিক ডোমেন। প্রশ্ন হচ্ছে বলো তো নিচের কোনটি জেনেরিক ডোমেন। উত্তর হচ্ছে এটাও হবে, এটা হবে, এটা হবে। এখন কি বুঝতে পারছো তোমরা? আশা করি ক্লিয়ার। তাহলে আমরা কি জানলাম বলো তো, টপ লেভেল সম্পর্কে জানলাম। বলো তো টপ লেভেল কয় প্রকার? 2 প্রকার। কি কি? একটা হচ্ছে জেনেরিক ডোমেন, আর একটা হচ্ছে কি বলো তো, কান্ট্রি ডোমেন। তো জেনেরিক ডোমেন দ্বারা আমরা কি বুঝতে পারি, যে ওই ওয়েবসাইটটা কোন ধরনের ওয়েবসাইট, তাই না? আর কান্ট্রি ডোমেন দ্বারা আমরা কি বুঝতে পারি, যে ওটা কোন দেশের ওয়েবসাইট, রাইট কিনা? এখন শুধু তাই নয়, আরো বেশ কিছু আমরা জানবো টপ লেভেল ডোমেনের। টপ লেভেল ডোমেন জানা শেষ, এদিকে এখন জানতে হবে আমাদের, ঠিক আছে? তোমরা দেখতে পাবা যে ডাব্লিউ এর সামনে থাকে সাধারণত এরকম HTTPS থাকে কিনা, এরকম দিয়ে আছে HTTPS, মাঝখানে দেখবে এরকম দুইটা কোলন আছে, HTTPS www.travel.bd এরকম থাকতে পারে, রাইট কিনা? আচ্ছা, আমি সুন্দর একটা ওয়েবসাইটের নাম দিই, যেমন তোমাদের বইয়ে আছে একটা বাস্তব উদাহরণ দিই, যে www রাফ খাতা, বা যে কোনো একটা নাম দিতে পারে, ঠিক আছে? www ফেসবুকে দিলাম, কেন ফেসবুক বারবার বলতেছি, সবাই ফেসবুকের সঙ্গে পরিচিত, facebook.com হতে পারে কিনা? আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ HTTPS দেখতে পাচ্ছ না, এই HTTPS থেকে কি বোঝানো হচ্ছে জানো? প্রোটোকল। কি বোঝানো হচ্ছে? প্রোটোকল। এখন প্রশ্ন আসতে পারে HTTPর পূর্ণরূপ কি? HTTPর পূর্ণরূপ কি? HTTPS এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট, দাঁড়ান, HTTPS পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউরিটি। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউরিটি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউরিটি। তো এই যে HTTPS, এটা কাকে নির্দেশ করতেছে? প্রোটোকল। প্রোটোকল শব্দের অর্থ কি জানো? নিয়ম কানুন। প্রোটোকল মানে কি? নিয়ম কানুন। মনে করো তুমি একটা কোনো ওয়েবসাইটে প্রদর্শন করতেছো, এখন ওই ওয়েবসাইটে প্রদর্শন সবাই তো আর করতে পারবে না, পারবে কি? অবশ্যই কিছু না কিছু নিয়ম কানুন মেনে সেখানে কি করতে হবে? প্রদর্শন করতে, মানে এক কথা প্রবেশ করতে হবে। তো এমন অবস্থায় প্রতিটা ওয়েবসাইটের শুরুতে থাকবা, দেখবা যে লেখা আছে কি HTTPS। কি আছে বলো তো? HTTPS। প্রশ্ন আসতে পারে যে প্রোটোকল কি? প্রশ্ন আসতে পারে না যে প্রোটোকল কি? উত্তরটা হচ্ছে প্রোটোকল হচ্ছে নিয়ম কানুন। প্রোটোকল কি? নিয়ম কানুন। অর্থাৎ কোনো একটি ওয়েবসাইটের যে নিয়ম কানুন, সেই নিয়ম কানুনটাকে বলা হচ্ছে কি? প্রোটোকল। ক্লিয়ার? এই প্রোটোকলটি সাধারণত কোথায় থাকে? একটি ওয়েবসাইটের শুরুর দিকে। কোথায় থাকে? শুরুর দিকে। যেমন দেখতে পাচ্ছ, এইটা একটা পুরোটা যদি ওয়েবসাইট চিন্তা করি, তাহলে শুরুর দিকে লেখা থাকবে, প্রতিটা ওয়েবসাইটে দেখবা শুরুর দিকে লেখা আছে HTTPS। HTTPS এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউরিটি। ক্লিয়ার? তারপরে এদিকে আসি www.facebook.com। www.facebook.com এই পুরোটা অংশটার নাম হচ্ছে ডোমেন নাম। কি নাম বলো তো? ডোমেন নেম। আর এই অংশটার নাম কি বলো তো? www.com। আচ্ছা, লেসন তুমি একটু মনোযোগ দাও, এই পুরোটার নাম হচ্ছে কি? ডোমেন নেম। আবার বলতেছি www.facebook.com পুরোটাই কি একটা ডোমেন নেম, বাট পুরোটা একটা ডোমেন নেম, ঠিক আছে? বাট পুরোটার মধ্যে আবার এই অংশটুকুর আবার আলাদা একটা কি দেওয়া যায়? নাম দেওয়া যায়। সেই নামটা হচ্ছে কি জানো? .com। এই অংশটুকু আলাদা একটা নাম দেওয়া যায়, এটুকুর নাম হচ্ছে আবার টপ লেভেল ডোমেন। টপ লেভেল ডোমেন, রাইট কিনা? আচ্ছা, এখন মাঝে মধ্যে দেখবা ওই .com এর পাশে বিভিন্ন লিঙ্কে যদি ঢুকি, বা বিভিন্ন যদি ফাইলে ঢুকি, ভালো করে শুনো একটু, বিভিন্ন যদি লিঙ্কে বা বিভিন্ন যদি ফাইলে ঢুকি, তাহলে দেখবা এরকম স্ল্যাশ দিয়ে কিছু একটা ফাইলের নাম চলে আসছে। ধরুন একটা ফাইলের নাম হচ্ছে XYZ। কি নাম? .com এর পর আরো কিছু আছে। প্রশ্ন হচ্ছে .com এর পর যদি আরো কিছু থাকে, তাহলে তার নাম কি? হতে পারে না যে, আবার বলতেছি, কোনো একটা ওয়েবসাইটে ঢুকছো, ঢুকার পর তোমার অবশ্যই একটা কোনো না কোনো ফাইলের দরকার হতে পারে, কোনো না একটা লিঙ্কের দরকার হতে পারে, বা লিঙ্কে ক্লিক করলা, দেখলা লিঙ্কে ক্লিক করার পর XYZ আছে। কি আছে বলো তো? XYZ। প্রশ্ন হচ্ছে এই XYZ-টা কি? XYZ-টা কি? আমি বুঝাই এখন, দেখো যে জিনিসটা, সেটা হলো যে আমরা একটা ওয়েবসাইটে ঢুকলাম, মানে হাজার হাজার কি থাকতে পারে? ফাইল ফোল্ডার থাকতে পারে না? তো এমতো অবস্থায় মনে করো একটা ফোল্ডারে ক্লিক করলা, ক্লিক করার পর XYZ লেখা আসলো। কি আসলো? XYZ। তার মানে এটা নির্দেশ করতেছে যে তুমি এখন যে জায়গায় আসো, সেটা হলো যে www.facebook.com XYZ নামের কি ফোল্ডারে বা ফাইলে, XYZ
ফোল্ডারে বা কি ফাইলে। এখানে অসংখ্য ফাইল থাকতে পারে, অসংখ্য ফোল্ডার থাকতে পারে, অসংখ্য লিঙ্ক থাকতে পারে না? তো এমতো অবস্থায় কোন লিঙ্কে তুমি আসো, কোন ওয়েবসাইটে তুমি আসো সেটা বুঝতে পারি টপ লেভেলের পাশে যদি কিছু তথ্য থাকে সেটা দেখে। এখন XYZ বলতে কি বোঝানো হচ্ছে? একটা ফোল্ডারের নাম বা একটা তথ্যের নাম। প্রশ্ন হচ্ছে তাহলে XYZ এটার আবার আলাদা কি নাম আছে? এটার আলাদা একটা নাম আছে, সেটার নাম হচ্ছে ফাইল বা এক্সটেনশন। কি বলতে পারি? ফাইল বা এক্সটেনশন, ফাইল বা এক্সটেনশন, ঠিক আছে? তো ফাইলের আগে আরো একটা থাকতে পারে এরকম। প্রশ্ন হচ্ছে যদি এরকম থাকে আরো, যে হোম আছে, কি আছে? হোম আছে, তারপর ফর এক্সাম্পল আছে কি ABC, হতে পারে কিনা? দেখো https://facebook.com, হোম আছে, তারপর কি আছে? ABC, হতে পারে কিনা? তাহলে প্রশ্ন হচ্ছে ABCর আগের অংশটার নাম কি? আগের অংশটার নাম হচ্ছে কি জানো? ডিরেক্টরি নাম। কি নাম? ডিরেক্টরি নেম। এর একটা বাংলা নাম হচ্ছে পাথ। কি নাম বলো তো? পাথ, ঠিক আছে। তারপর পরের অংশটার নাম হচ্ছে ফাইল এক্সটেনশন। ফাইল এক্সটেনশন বলতে পারি। ফাইল এক্সটেনশন বা বলতে পারি হচ্ছে আমরা ফোল্ডার। কি বলতে পারি? ফোল্ডার। এই ভালো শোনো, একটা লিঙ্ককে যদি চিন্তা করি, একটা ওয়েবসাইটের অ্যাড্রেসকে যদি চিন্তা করি, তাহলে সাধারণত https://www.facebook.com, ঠিক আছে? এই ওয়েবসাইটে ঢোকার পর আমরা দেখবো মাঝে মধ্যে বিভিন্ন ধরনের প্রোফাইলে ঢুকি না? প্রোফাইলে ঢোকার পর দেখবো .com এর পাশে স্ল্যাশ দিয়ে ওখানে দেখবো আরো কিছু লেখা আছে, বিভিন্ন নাম্বার দেওয়া থাকতে পারে, নামও থাকতে পারে, ঠিক আছে? তো এমত অবস্থায় যদি এখানে এত কিছু থাকে তাহলে কোনটার নাম কি? তো এখন আসি যে কোনটার নাম কি। HTTPS এটার নাম হচ্ছে কি বলতো? প্রোটোকল। www.facebook.com পড়া হচ্ছে কি ডোমেন নেম, বাট এই ডোমেন নামের ভিতরে .comটার নাম কি বলা যেতে পারে? টপ লেভেল। শুধুমাত্র .comটাকে বলা হয় টপ লেভেল ডোমেন। এই টপ লেভেল ডোমেনের পরে হ্যাঁ আরো থাকতে পারে বিভিন্ন ফাইল এবং ফোল্ডারের নাম, যেমন এখানে আছে হোম, তারপর আছে কি ABC। মানে এটা দ্বারা বুঝাতে চাচ্ছে কি জানো? এটা দ্বারা বুঝাতে যাচ্ছে যে তুমি হোম নামের একটা ফাংশনে আছো, কি আছো? হোম নামের একটা ডিরেক্টরি পাথ ফাইলে আছো। এমত অবস্থায় ওই ফাইলের ভিতরে আরেকটা কি রয়েছে? আরেকটা তথ্য রয়েছে, যে তথ্যটার নাম হচ্ছে কি ABC। ভিডিওটা কি বুঝো নাই? যে ফেসবুকে হোম নামের একটা অপশন আছে না নাই? হোম নামের অপশন আছে। এখন এই হোমের ভিতরে অনেক কিছু থাকতে পারে না? কারণ হোমের ভিতরে বিভিন্ন তথ্য আছে। তার মানে এটা বুঝাতে চাচ্ছে যে তুমি এই ওয়েবসাইটে কোথায় আছো? হোম আছো। হোম থেকে আবার কোথায় আছো? ABC ফোল্ডার। এখন ABC ফোল্ডারের ভিতরে আরো তথ্য থাকতে পারে, যে তুমি আরো মনে করো XYZ বা হচ্ছে BCD বা হচ্ছে BD বা যে কোনো, ঠিক আছে? একটা ফাইলের নাম দিলাম, মনে করো DPC দিলাম, মানে DPC নোটের একটা ফাইল, বা 3.1 দিলাম, হতে পারে কিনা? 3.1 ICD একটা নোটের নাম, হতে পারে না? তো এখন প্রশ্ন হচ্ছে তাহলে এইটার নাম কি? .com এর পাশে যদি থাকে ডিরেক্টরি নেম বা পাথ, তারপরে থাকতে পারে কি ফাইলের নাম বা হচ্ছে এক্সটেনশন। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? তাহলে আমরা কি জানতে পারলাম আজকের ক্লাসে এখন এই পর্যন্ত? সেটা হলো ডোমেন নেম সম্পর্কে। কি সম্পর্কে? ডোমেন নেম। ডোমেন নেমের সামনে পিছনে কি থাকতে পারে সেটা সম্পর্কে কি করা হলো? ধারণা দেওয়া হলো। যে এটা আমাদের কিভাবে পরীক্ষা হলে কাজে লাগবে সেটা আমরা এখন তোমাকে বুঝাবো। দেখো এখানে তোমাকে এরকম দিবে, এবার আসো, এরকম দিল, এরকম একটা অ্যাড্রেস দিল, ঠিক আছে? দেওয়ার পর তোমাকে এখন এইটার নিচে আন্ডারলাইন করলো। কোনটার নিচে আন্ডারলাইন করলো? ABCর নিচে আন্ডারলাইন করলো, করে বলল উপরোক্ত অ্যাড্রেসে ABC কি নির্দেশ করে? কি নির্দেশ করে? 1 নাম্বার দিলাম টপ লেভেল, আচ্ছা কোন নাম্বার দিলাম? টপ টপ লেভেল ডোমেন। খ নাম্বার দিলাম, 1 নাম্বার দিলাম টপ লেভেল ডোমেন। খ নাম্বার দিলাম হচ্ছে ডোমেন নেম, ডোমেন নেম। গো নাম্বার দিলাম হচ্ছে, এটা কি বলছিলাম আমি? প্রোটোকল। খ নাম্বার অপশনে দিলাম হচ্ছে ফোল্ডার বা ফাইল এক্সটেনশন, এরকম দিতে পারি। ফাইল দিলাম তো, ফাইল
ঠিক আছে? এখন বলো তো সঠিক উত্তর কোনটা হবে? এরকম টাইপের এমসিকিউ কিন্তু আসে পরীক্ষা, ঠিক আছে? টপ লেভেল ডোমেন কি হতে পারে? টপ লেভেল ডোমেন বলতে .com কে বোঝানো হচ্ছে, রাইট কিনা? আচ্ছা, এটা কি ডোমেন নাম হতে পারে? ডোমেন নাম বলতে কিন্তু পুরাটাই, রাইট কিনা? www.facebook.com পুরোটা হচ্ছে ডোমেন নাম। প্রশ্ন হচ্ছে যে স্যার এটা কি প্রোটোকল হতে পারে? নো, কারণ প্রোটোকল বলতে কাকে বোঝানো হচ্ছে? HTTPS কে বোঝানো হচ্ছে। স্যার এটা ফাইল এক্সটেনশন হতে পারে? অবশ্যই পারে। এটা শেষের যেটা থাকতেছে সেটা কি? ফাইল এক্সটেনশন। বুঝাতে পারছি? তার মানে কোনো একটা ফাইল বা ফোল্ডারকে বোঝানো হচ্ছে। এরকম টাইপের যদি এমসিকিউ আসতো, তুমি 1000 বাও যদি আইসিটি শেষ করতে, চতুর্থ অধ্যায় শেষ করতে, এরকম যদি একটা এমসিকিউ দিত, এই জিনিসটা যদি না জানতা, এরকম খাই চলে আসতা। বুঝতে পারছো কি পারো নাই? তো এই জন্য এমসিকিউর জন্য নিখুঁতভাবে জিনিসগুলো ভালো করে কি করতে হবে? জানতে হবে, রাইট কিনা? আর কারো কোনো কোশ্চেন? তাহলে আমরা কিন্তু ডোমেন নেম সম্পর্কে বা একটা ডোমেন নেমের অ্যাড্রেস সম্পর্কে ভালোভাবে কি করতে পারলাম? জানতে পারলাম। আজকে আমরা 4 নাম্বার লেকচারে যেটা নিয়ে বিস্তারিত আলোচনা করলাম সেটা হচ্ছে কি? বিভিন্ন ধরনের ডোমেন। এক কথা টপ লেভেল ডোমেন কি, তারপর তোমার হচ্ছে কি HTTPS কি, আর তারপর হচ্ছে ডিরেক্টরি ফাইল বা পাথ কি, তারপর অন্যদিকে হচ্ছে ফাইল বা ফোল্ডার এক্সটেনশন কি, এগুলো নিয়ে কি করলাম? আলোচনা করলাম। আজকের ক্লাস এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। বলেন কোনো কোশ্চেন? বলেন। স্যার আপনি যে ওখানে হচ্ছে প্রথমে দিলেন HTTPS, এখানে তারপর যে আপনি স্ল্যাশটা ব্যবহার করলেন, এখানে আমরা যদি স্ল্যাশটা ব্যবহার না করে হচ্ছে ডট ব্যবহার করি তাহলে কি হবে? প্রশ্ন হচ্ছে এখানে ডট ব্যবহার করবেন? প্রশ্ন হচ্ছে এখানে ডট ব্যবহার করার নিয়ম নাই, ঠিক আছে? স্ল্যাশটা নিয়ম যে এখানে স্ল্যাশ দিতেই হবে, এই জন্য এখানে ব্যবহার করতে হবে। তুমি এখানে কোনো জায়গায় বা কোনো বইয়ে দেখা দিতে পারবে না যে HTTPS সাইলেন্ট HTTPS.www.facebook.com এরকম আছে, ঠিক আছে? প্রশ্ন হচ্ছে অবশ্যই এখানে কি হবে বলো তো? স্ল্যাশ হবে। এখানে একটা আলাদা জিনিস, এদিকে একটা আলাদা জিনিস। এখানে যেমন কি দিছি আমি স্ল্যাশ দিছি না, তো আমি চাইলে তো এখানে কি দিতে পারতাম? .com .home .abc দিতে পারতাম কিনা? তো এখানে স্ল্যাশ দিয়ে বোঝানো হচ্ছে এটা একটা আলাদা অংশ, এটা একটা কি আলাদা অংশ, এদিকে একটা কি আলাদা অংশ, ডিভাইডেড করা হয়েছে স্যার। কথা ক্লিয়ার? তো এখানে সাধারণত কি হবে বলো দেখি? স্ল্যাশ চিহ্ন হবে। কি চিহ্ন? কোলন চিহ্ন দিয়ে স্ল্যাশ চিহ্ন থাকবে। এটা হলো একটা নিয়ম বা রুলস। ক্লিয়ার? যখন আবিষ্কার করা হয়েছে HTTPS, সেই অবস্থায় ব্রাউজারকে বোঝানো হয়েছে যে HTTPS এটা হচ্ছে একটা প্রোটোকল। এই প্রোটোকলের পরে থাকবে কি? প্রোটোকলের পরে থাকবে একটা ডোমেন নাম। বাট এই প্রোটোকল থেকে যে ডোমেন নামটাকে আলাদা করবে, আলাদা করার জন্য এখানে কি চিহ্ন দিছে? স্ল্যাশ চিহ্ন দিছে। আশা করি ক্লিয়ার। আর কোনো কোশ্চেন? এনি কোশ্চেন বলেন? আর কোনো কোশ্চেন? আচ্ছা, যদি কোশ্চেন না থাকে তাহলে আমাদের ক্লাসের আজকে এই পর্ব এখানে কি করা হলো? সমাপ্তি ঘোষণা করা হলো। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।